আচ্ছা, আমরা তাহলে চ্যাপ্টার 4 এর প্লটিং ইন ম্যাটল্যাব শুরু করি। এখানে আমরা বিভিন্ন গিভেন ডাটার জন্য ফাংশন কিভাবে প্লট করতে হয় সেটা দেখব প্রথমত। সেকেন্ড আমরা দেখব ফাংশনের লেবেলিং কিভাবে করে, প্লটিং কি কি স্টাইলে করা যায়, তারপর মাল্টিপল ফাংশনের প্লটিং কিভাবে করা হয়, তারপর আরো আছে এখানে বিভিন্ন প্লটের টাইপস, সাব প্লট কিভাবে করে, তারপর লাস্ট আছে হচ্ছে কন্ট্রোল ম্যাপ। তো প্রতিটা জিনিসই আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন কমান্ডের মাধ্যমে ম্যাটল্যাবে কিভাবে করে সেটা এখন দেখব। প্রথমত আমরা দেখি প্লট অফ ফাংশনটা অ্যাকচুয়ালি কি বা কিভাবে এটাকে ম্যাটল্যাবে ইনক্লুড করা যায়। আমরা জানি যে যে কোনো প্লট করার জন্য একটা গ্রাফ, যেটাকে আমরা বলি গ্রাফে একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস থাকে। সো কোনো গ্রাফ যদি আমরা প্লট করতে চাই বা কোনো স্ট্রেট লাইন বা কোনো কার্ভ, এক্স এর কিছু ডাটা আমাদের দরকার হয় এবং ওয়াই এর কিছু ডাটা দরকার হয়। তো ম্যাটল্যাবে আমরা যখন দিব তখন এক্স এর ডাটাগুলোকে আমাদেরকে আগে জেনারেট করতে হবে অথবা ইনপুট করতে হবে। ইন দ্য সেম টাইম আচ্ছা, এক্স এর ভ্যালু আমরা ম্যাটল্যাবে জেনারেট করব, দেন ওয়াই এর ভ্যালু জেনারেট করব। জেনারেট যদি না করা যায় সেই ক্ষেত্রে আমরা ভ্যালুগুলো ইনপুট করব। নেক্সট আমরা এক্স আর ওয়াই এর সাপেক্ষে প্লটিং করব। তো প্লটিং করার জন্য আমরা ম্যাটল্যাবে কমান্ড ইউজ করব প্লট। প্লট দিয়ে এক্স কমা স্পেস দিয়ে ওয়াই, এটা দিলেই ম্যাটল্যাবে কিন্তু প্লটিংটা হয়ে যাবে। তোমরা কি ভিডিও থেকে এটা করার চেষ্টা করছো বাসায় নিজেরা? জি ম্যাম। তোমাদের এটা কি হয়েছিল? জি ম্যাম, হয়েছে। আচ্ছা, তাহলে আমি এখন একটু দেখাই যে এক্স এর ভ্যালু গুলা কিভাবে আমরা জেনারেট করব। সবাইকে এরকম ছবি আসছে? জি ম্যাম, আসছে ম্যাম। আচ্ছা, এখন একটু যদি খেয়াল করি আমরা, এখানে 0 থেকে 10 পর্যন্ত এক্স এর গিভেন ডাটা ছিল, তার রেসপেক্টসে ওয়াই এর গিভেন ডাটা আমরা তৈরি করেছি ওয়াই ইকুয়াল সাইন এক্স। তো যখনই আমরা ওয়াই ইকুয়াল সাইন এক্স বলছি তখনই এই এক্স এর জায়গায় এক্স এর 0 থেকে 10 পর্যন্ত সবগুলা মান বসে গিয়ে 10টা ওয়াই ডাটা জেনারেট হয়ে যাচ্ছে এবং তার রেসপেক্টসে আমি যখন প্লট দিচ্ছি তখন এক্স এর সাপেক্ষে ওয়াই প্রত্যেকটা ডাটা এভাবে করে বসে এখানে একটা গ্রাফ প্লট হয়ে যায়। এখন আমরা যদি একটু চিন্তা করি যে আমরা জানি যে সাইন এক্স এর যে কার্ভটা আছে এটা সাধারণত একটা ওয়েভের মতো হয় বা তরঙ্গের মতো হয়, তাই না? বা একটা ঢেউয়ের মতো হয়, কিন্তু এখানে কিন্তু আমার কার্ভটা কিন্তু ওইরকম আসেনি। আমি যদি চাই যে আমার কার্ভটা ওইরকম একটা স্মুথ ঢেউয়ের মতো কার্ভ আমি তৈরি করব, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের 0 আর 1 এর মাঝখানে আরো কিছু ইন্টারভেল নিতে হবে, আরো কিছু ইন্টারমিডিয়েট পয়েন্ট নিতে হবে। ইন দ্য সেম টাইম আমাদের 0 থেকে 10 পর্যন্ত প্রতিটা পয়েন্টের মাঝে আরো বেশি পয়েন্ট নিতে হবে। দ্যাট মিনস এখানে আমি ব্যবধান 1 করে নিয়েছি, এখানে 1 করে না নিয়ে এখানে 0.5 বা 0.4 বা 0.1 এরকম করে নিলে খুব ক্লোজ কিছু ডাটা আমরা পাবো, যার মাধ্যমে আমরা কি করতে পারবো? এখানে একটা স্মুথ কার্ভ পেতে পারি। তো আমরা একটু যদি খেয়াল করি, এখানে আমরা 0.1 ব্যবধান করে নিয়েছি, তাহলে 0.1 ব্যবধান করে যদি আমরা করি কাজটা তখন সেই ক্ষেত্রে কি রকম আসবে আমরা একটু দেখি।
সবাই কি এখন গ্রাফটা দেখতে পাচ্ছো? আগের চেয়ে এই গ্রাফটা জি কিন্তু ম্যাম। অনেক বেশি কি স্মুথ এবং একটা ওয়েভের মতো ক্রিয়েট করেছে, তাই না? তাহলে আমরা যদি কোনো স্মুথ কার্ভ চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে তাদের মধ্যে এক্স আর ওয়াই এর যে বিন্দুগুলো আছে তাদের মধ্যে ইন্টারভ্যাল গুলা কমিয়ে দিতে হবে, ব্যবধান গুলা কমিয়ে নিতে হবে এবং তাদের মধ্যে অনেকগুলা ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে, যেগুলা বসানোর পরে আমরা সবগুলা স্ট্রেট লাইন যোগ করলে একটা করে কার্ভ পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখো কিছু বিন্দু আছে, গোল গোল সার্কেল মার্ক করা আছে, তাই না? কিন্তু আমাদের গ্রাফে কিন্তু এই বিন্দুগুলো আসেনি, এসেছে? আসেনি। তো আমরা যদি এইটা আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইন্টারভেলে বিন্দুগুলা সার্কেল মার্ক করে দেখানো হয়েছে। যখন আমরা প্লট এক্স ওয়াই এর পরে মাইনাস ও দিব তখন সেটাকে সার্কেল মার্ক করে দেখিয়ে দিবে। সো সার্কেল মার্ক করার জন্য কোনো ডাটাকে আমাদের কি করতে হবে? ও দিতে হবে। আর মাইনাস চিহ্নটা আমরা দিলাম কেন? মাইনাস চিহ্নটা হচ্ছে সার্কেল মার্ক উইথ কানেক্টিং দ্য লাইন। ঠিক আছে, প্রত্যেকটা সার্কেল মার্ককে কানেক্ট করে যে লাইনটা ফর্ম করবে সেটা সহজ যাতে দেখা যায় সেজন্য আমরা মাইনাস ও দিব। আর শুধু ও দেওয়া মানে হচ্ছে শুধুমাত্র বিন্দুগুলো হবে কিন্তু লাইনটা কানেক্ট হবে না। কারো কি বুঝতে কোনো কনফিউশন আছে এখানে? না ম্যাম। আচ্ছা নেক্সট আমরা আরেকটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে গিয়ে এখানে কিছু ইয়ারের সাপেক্ষে পপুলেশনের ভ্যালু দেওয়া আছে। তো আমরা এইটার গ্রাফটা যদি আঁকতে চাই, দেখো এখানে 1901 থেকে শুরু করে 2011 পর্যন্ত প্রতিটা বছরের মানে প্রতি 10 বছর অন্তর অন্তর পপুলেশনের ভ্যালু দেওয়া আছে, ভ্যালু গুলো আছে হচ্ছে মিলিয়নে। তো 1901 থেকে যেহেতু 2011 পর্যন্ত সবগুলা 10 করে ব্যবধান, তো আমরা যখন এখানে এক্স এর মানটা বসাবো তখন আমরা কি বসাবো? 1901 শুরু, শেষ কত? 2011, আর মাঝখানে ইন্টারভ্যাল কত? 10। তাহলে আমরা লিখবো হচ্ছে কি এক্স এর মানের জায়গায় আমরা বসবে কি ইয়ার। তাহলে আমরা যদি বসাই, আমি যদি ইয়ার লিখি, নেক্সট হচ্ছে গিয়ে পপুলেশন। এখন এখানে একটু খেয়াল করি আমরা, এখানে দেখো 1901 থেকে 2011 পর্যন্ত ডাটাগুলা যখন আছে, এখানে 61-র পরে 71 থাকার কথা ছিল, কিন্তু এখানে 71 না থেকে আছে কত? 74। সো এখানে আমার 71-এর পরিবর্তে যেহেতু আমি 74 বসাচ্ছি, সো আমার এই ডাটাটাকে কি করতে হবে? ইনপুট করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8, কত নাম্বার ডাটা এটা? 8 নাম্বার ডাটা। তো আমি কি করব? ইয়ার ব্র্যাকেটে 8 দিয়ে 1974 লিখে দিব, তাহলে সে 1971 এর পরিবর্তে 1974 রিপ্লেস হয়ে বসে যাবে। নেক্সট আমরা পপুলেশনের ভ্যালুগুলো বসাবো। দেখো পপুলেশনের ভ্যালুগুলো কিন্তু সবগুলাই ডিফারেন্ট, কোনোটাই একটার সাথে আরেকটা ডিফারেন্সের কোনো মিল এখানে নাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমরা সবগুলা মানই ইনপুট করে করে বসিয়ে দিব। ঠিক আছে, তো আমরা প্রথম মানটা একটু বসাই, তোমরা একটু বলো মানগুলা কি কি আছে। পপুলেশনে আমরা সংক্ষেপে লিখলাম পপ। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিব, মানগুলা কি কি আছে? 28 কমা স্পেস কমা কি আছে? 31
31, তারপর হচ্ছে 33, তারপরে 35, 35, তারপর 4 এর ঘরে একটু দেখি। 41, 41, 41, 41, 50, এরপর হচ্ছে 71, 87, 106, 71, 87, 106, 124, 124, 142. 142. নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা হচ্ছে গিয়ে এটার প্লটিং করব। তো প্লটের জন্য কি লিখবো, যেহেতু আমরা এক্স ওয়াই এর পরিবর্তে ইয়ার আর পপ ইউজ করেছি, তো এখানে আমার ইয়ার আর পপ দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করব। এরপরে আমাদের হচ্ছে গিয়ে যে সেমিকোলন ইউজ করলেও কোনো প্রবলেম নাই, না করলেও অসুবিধা নাই, প্লটের ক্ষেত্রে এটা প্লটিং হয়ে যাবে, ঠিক আছে। দেখো গ্রাফটা কিন্তু প্লট করা হয়ে গেছে। এখন এখানে আমরা একটা জিনিস করব, আমরা এখানে লিখবো গ্রিড অন। গ্রিড অন লিখলে গ্রাফটাকে দেখবা গ্রিড চলে আসছে, যে এক্স বরাবর ওয়াই বরাবর ব্যবধান বরাবর কিছু গ্রিড চলে এসেছে। এখন আমরা কি করব, আমরা যখন কোনো গ্রাফ দেখি নরমালি কোনো বইতে বা কোনো জায়গাতে, আমরা কিন্তু দেখি উপরে গ্রাফের উপর একটা নাম থাকে যে এটা কিসের গ্রাফ, এক্স বরাবর কি মিন করছে, ওয়াই বরাবর কি মিন করছে, এগুলো একটা মান থাকে, বা গ্রাফটার ট্রেন্ডটা দেখে বোঝা যায় যে এটা কি ধরনের গ্রাফ সেটা লেখা থাকে। তো এরকম ব্যাপারগুলো আমরা যদি এখানে ইনক্লুড করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কিছু কমান্ড এক্সট্রা দিতে হবে। আমরা কি কি কমান্ড দিব? আমরা দিব এক্স লেভেল, মানে এক্স বরাবর আমরা লেভেলিং করব, ওয়াই লেভেল, ওয়াই বরাবর লেভেলিং করব, তারপর হচ্ছে গিয়ে টাইটেল। টাইটেলটা কি? টাইটেলটা এখানে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ট্রেন্ডস অফ বাংলাদেশ, দ্যাট মিন্স বাংলাদেশের পপুলেশনের যে পরিবর্তনটা সেটা এখানে দেখানো হচ্ছে। আর ওয়াই বরাবর আমরা লিখবো হচ্ছে পপুলেশন মিলিয়নস, আর এক্স বরাবর তো ইয়ারই থাকছে, তো আমরা এটা একটু লিখে ফেলি। আমরা গ্রাফটা যদি একটু দেখি, এই দেখো গ্রাফের উপরে কিন্তু চলে আসছে ডেমোগ্রাফিক ট্রেন্ডস অফ বাংলাদেশ, ওয়াই বরাবর পপুলেশন মিলিয়নস, এক্স বরাবর ইয়ার, ঠিক আছে। নেক্সট আমরা এখানে দেখো, এখানে যদি আমরা খেয়াল করি দেখবো যে শুরুর দিকে আমাদের চেঞ্জটা, পপুলেশনের যে বৃদ্ধিটা আছে সেটা খুবই স্লো প্রসেস ছিল, এবং পরের পরবর্তীতে এটা খুব ফাস্ট রেটে হয়েছে। তো এখানে আমরা স্লো ফাস্ট এই টেক্সট যদি ইনক্লুড করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে টেক্সট, এবং এখানে এক্স ওয়াই এর যে কোঅর্ডিনেট, সেই কোঅর্ডিনেটের ভ্যালু, এবং আমরা যে ওয়ার্ডটা লিখতে চাই সেটা ইনভার্টেড কমার ভিতরে। সেম ওয়ে আমরা এখানেও যদি লিখতে চাই, এই জায়গার কোঅর্ডিনেট সংখ্যা, তারপরে ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা লিখতে চাই সেটা লিখবো। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আছে 1920, তার উপরে আছে ধরো 40-এর উপর আছে, মানে 45 ধরো লিখলাম।
সেখানে আমি স্লো কথাটা অ্যাড করব। আবার এখানে আছে 1970, ধরো 60-এর পরে 80, এখানে মাঝামাঝি 70। আর এখানে আমার এটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে ধরো 85 বা 95। 80 তো এখানে, ধরো এখানে 95, সেই পজিশনে আমি বসাতে চাই। তাহলে আমি এটা লিখবো এখন। এই যে লেখাটা কিন্তু এখানে চলে এসেছে, দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এগুলো হচ্ছে কি আমরা ফরম্যাটিং করার জন্য কি কি ইউজ করতে পারি। অলরেডি এগুলো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। আচ্ছা, প্লট অফ মাল্টিপল ফাংশনস যদি আমরা করতে চাই, মানে এক পেজে একের অধিক সংখ্যক প্লটিং যদি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। তো এখানে দেখো তিনটা গ্রাফ আছে, একটা হচ্ছে sin x, একটা হচ্ছে sin 2x, একটা হচ্ছে cos x। তো এই গ্রাফগুলো যদি আমরা এখানে বসাতে চাই, আমাদের প্রথম যেটা করতে হবে, আমাদের এখানে যেহেতু x টা একই আছে কিন্তু y টা হচ্ছে কি চেঞ্জ হচ্ছে, সো সেহেতু আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে একটা x এর ভ্যালু জেনারেট করতে হবে। দেন y কে y1, y2, y3 আকারে রিপ্লেস করতে হবে। দেন আমরা প্লট করব ও xy1, xy2, xy3। তার মাঝখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্লট। একবার প্লট করার পর আমাদের লিখতে হবে হোল্ড অন। হোল্ড অন মিন্স আমরা এই পেজেই থাকবো। দেন আমরা y2, y3 এর গ্রাফগুলো এখানে প্লট করব। তো আমরা একটু খেয়াল করলে দেখবো এখানে আমার x এর মানটা 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত আছে। তো যেহেতু এটা ডিগ্রিতে আছে, তো সাইনের পর অবশ্যই ডি ইউজ করতে হবে। তাহলে আমরা এটা একটু লেখা শুরু করি। আর কোনগুলোর ব্যবধান হচ্ছে কত করে, 10 করে। আচ্ছা, আমরা y2, y3 গুলো লিখে নিব একবারে। y2 হচ্ছে আমাদের sin 2x, আর y3 হচ্ছে cos x। ছবিটা কি দেখা যাচ্ছে? sin dx এর Yes, প্রথম যে ma'am. কাজটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আমরা একটু গ্রিড অন লিখে দিব।
আচ্ছা y2 যখন আমরা ডিফাইন করব তখন আমরা এখানে প্লট করার সময় দেখো y2 এর কার্ভটা হচ্ছে কি একটা ড্যাশ লাইন হচ্ছে ব্ল্যাক কালারের একটা ড্যাশ লাইন। তো আমরা জানি হচ্ছে আমরা ব্ল্যাক এর জন্য ইউজ করি কি, ব্ল্যাক এর জন্য আমরা ইউজ করি হচ্ছে কে সিম্বল, আর ড্যাশ লাইনের জন্য আমরা ইউজ করি হচ্ছে গিয়ে দুইটা মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে এক্স y2 এর পরে ড্যাশের জন্য দুইটা মাইনাস আর ব্ল্যাক কালারের জন্য কে ইউজ করব। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ড্যাশ লাইন চলে আসছে। ঠিক আছে, আচ্ছা যখন আমরা y3 করব তখন দেখো এখানে y3 এর লাইনটা হচ্ছে রেড লাইনের জন্য আমরা কোন কমান্ড ইউজ করি, রেড লাইনের জন্য আমরা হচ্ছে আর ইউজ করি। আর এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবে যে এখানে হচ্ছে লাইনের উইডথটা কিন্তু ওই লাইনগুলোর উইডথের থেকে একটু বেশি। তো এখানে উইডথটা হচ্ছে 0.75 করা হয়েছে। তো আমরা এটা চেক করে দেখবো যে আসলে কত দিলে এই লাইনের উইডথটা ঠিক হয় বা এরকম পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো আর এর পরে আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখবো লাইন উইডথ, তারপরে কমা দিয়ে থিকনেসটা লিখে আমরা এন্টার করব। তাহলে আমরা সেই কাজটা করি। দেখো লাইনের যে থিকনেসটা সেটা কিন্তু মোটামুটি কাছাকাছি আছে, তো আমার মনে হয় এটা একটু চেঞ্জ করতে হবে। যে আমরা যদি 1.5 করে দেই সেই ক্ষেত্রে কিন্তু থিকনেসটা চেঞ্জ হয়ে যায়। দেখা যাচ্ছে? জি ম্যাম। ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে যে একটা গ্রাফের মধ্যে এট এ টাইম তিনটা গ্রাফ কিভাবে প্লট করা যায় সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম সবাই? জি ম্যাম। পারা যাবে? জি ম্যাম। আচ্ছা এখানে দেখো ছবির কর্নারে একটা লিজেন্ড বক্স সেট করা হয়েছে, যে তুমি কিন্তু এই ছবিটা দেখে এট এ গ্লান্স বুঝতে পারবে না যে কোনটা কার গ্রাফ। বোঝা কি সম্ভব? সম্ভব না। তো সেই জন্য আমাদের কি করতে হবে, এই প্রত্যেকটার জন্য সিম্বল লিজেন্ড আকারে একটা বক্সে সাইডে দিয়ে দিতে হবে যে আমাদের এই যে আমরা গ্রাফগুলো এঁকেছি, এই ব্লু কালারের গ্রাফটা এই গ্রাফ, রেড কালার এই গ্রাফ, ব্ল্যাক কালার এই গ্রাফ, এটা যাতে দেখেই বোঝা যায়। ঠিক আছে, তো সেই জন্য আমরা ইউজ করবো হচ্ছে লিজেন্ড আমরা যেহেতু প্রত্যেকটার জন্য ইউজ করছি, তো আমরা sin x sin 2x cos x দিয়ে পজিশন দিব, তারপরে পজিশনটা লিখবো আমরা সাউথ ওয়েস্ট। এখানে যে কোনো পজিশন লেখা যেতে পারে কারণ লিজেন্ড বক্সটা মুভ করা যায়, অনেক ক্ষেত্রেই মুভ করে অ্যাডজাস্ট করা যায়। তো আমরা লিখবো হচ্ছে লিজেন্ড, এখানে ডি লেখার দরকার নাই, শুধু sin x cos x লিখে দিলেই হবে।
আচ্ছা, এখানে পজিশনটাও লিজেন্ড বক্সের মধ্যে চলে আসছে, এটাকে আমরা একটু রিমুভ করে দেই। আচ্ছা, এখানে একটা ব্যাপার হয়েছে, আমি যখন ম্যাটল্যাবে ইনপুট করেছি তখন এখানে এই লাইনটা দুইবার ইনপুট করা হয়েছে, তো সে হচ্ছে গিয়ে এই প্রথমটাকে হচ্ছে cos x ধরে নিয়েছে, পরেরটাকে হচ্ছে পজিশন ধরে নিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা একটু খেয়াল করতে হবে যে আমরা যখন কোন একটা কমান্ড দিয়ে ফেলেছি তখন সেই ক্ষেত্রে আমি এটা কি লিখতেছি, ঠিক আছে? তো আমরা এটাকে যদি রিমুভ করি, দেখি এরপরে আমাদের কি আসে যদি এটা রিমুভ করে দেই। এটা রিমুভ করে দিলে আমাদের এই ঝামেলাটা আর হচ্ছে না। তাহলে আমরা কিন্তু তিনটারই ভ্যালু গুলা দেখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের এই লিজেন্ড বসানো শেষ, নেক্সট আমরা আরেকটা কাজ করব। সবাই একটু খেয়াল করলে দেখবো আমরা যে আমাদের যে গ্রাফটা আসছে সেই গ্রাফটা দেখো 50 ডিগ্রি, 100 ডিগ্রি, 150 এরকম করে করে আছে, কিন্তু আমরা যদি চাই যে এটা এভাবে না এসে এটা আরেকটু মডিফাই করে আসুক এরকম করে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180, 270, 360, আবার এখানে -1, -0.5, 0.51, তাহলে আমরা কি করব, আমরা এই এক্সিসটাকে এক্সাক্ট অ্যাডজাস্ট করব। সেটার জন্য আমরা অ্যাডজাস্ট করব কিভাবে, আমরা সেট লিখবো, মানে এক্সিসটা সেট করব GCA গ্লোবাল কোঅর্ডিনেট অ্যাক্সিস। এখানে ব্র্যাকেটে হবে এক্স টিক, মানে এক্স বরাবর, এক্স এর যে অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিস বরাবর আমরা কি লিখতে চাচ্ছি, এক্স এর অ্যাক্সিস বরাবর আমরা লিখতে চাচ্ছি 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে, শেষ হবে 360 ডিগ্রিতে, এবং তাদের মাঝখানে ইন্টারভ্যাল হচ্ছে 90 করে। আর ওয়াই এর ক্ষেত্রে -1 থেকে শুরু হবে, শেষ হবে 1 পর্যন্ত, তাদের মাঝখানে পার্থক্য হচ্ছে 0.5 করে। তো আমরা এই জিনিসটা এখন এখানে ইনক্লুড করব।
এখন কিন্তু ছবিটা খেয়াল করলে দেখবো আমরা এখানে 90, 180, 270, 360 চলে আসছে। আর y বরাবর -1, -0.5, 0.51 চলে আসছে। ঠিক আছে, পারা যাবে? আচ্ছা, জি ম্যাম। নেক্সট আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে গিয়ে, যেহেতু আমাদের এইখানে যা ছিল অ্যাজ ইট ইজ সেমটা আমরা তৈরি করে ফেলেছি এই ছবিটার মধ্যে। ছবিটা খেয়াল করলে দেখবা যে আমাদের যে ছবিটা দেওয়া আছে সেই ছবির মতো হুবহু ছবি আমরা তৈরি করে ফেলছি। সো আমার এই গ্রাফের আর কোনো কাজ নাই। এই গ্রাফের যেহেতু আর কোনো কাজ নেই, আমরা এখন লিখে দিব হোল্ড অফ। হোল্ড অফ লিখা মানে এখানে আমার কাজ সমাপ্ত। না হলে হোল্ড অন করা অবস্থায় যদি আমি আরো কোনো কিছু ইনপুট দেই, সেটা এই গ্রাফের মধ্যেই তৈরি হতে থাকবে। ঠিক আছে, সো যেহেতু আমার অ্যাক্সিস ডিফারেন্ট, সো এই গ্রাফের মধ্যে আমি সেই কাজটা আর করতে পারবো না। সো সেই জন্য আমরা লিখবো হোল্ড অফ। আচ্ছা, নেক্সট আছে ফরম্যাটিং অ্যাক্সিস। অ্যাক্সিস কিভাবে ফরম্যাটিং করা যায়? অ্যাক্সিস স্কয়ার কি, অ্যাক্সিস ইকুয়াল কি? আমরা ম্যাটল্যাবে যে কোনো অ্যাক্সিস কে কি করতে পারি, এই অ্যাক্সিস মিনিমাম, ম্যাক্সিমাম বা অ্যাক্সিস ইকুয়াল এই জিনিসগুলা দিয়ে এটাকে কি করতে পারি, অ্যাক্সিসটাকে মডিফাই করতে পারি। ঠিক আছে, এখানে সেগুলোই দেখানো আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। নেক্সট আমরা দেখব প্লটিং অফ এক্সপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট ফাংশনের প্লটিংটা কিভাবে করা হয়। আমরা এখানে একটা গিভেন ভ্যালু নেই, y সমান 2x³ - 5x + 6। আরেকটা নিব y সমান e টু দি পাওয়ার মাইনাস রুট ওভার x sin 2x। সো প্রথম যে রাশিটা আছে সেটার ভ্যালুটা দেওয়া আছে -3 থেকে +3 এর মধ্যে x এর ভ্যালুটা সীমাবদ্ধ থাকবে। তো আমরা জানি প্লটের ক্ষেত্রে আমরা x লিখি, y লিখি, দেন প্লট লিখি। সো কিন্তু এইখানে এক্সপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে আমরা এক লাইনের মধ্যেই কিন্তু কি করতে পারবো, প্লটিংটা শেষ করে ফেলতে পারবো। সেটা কিভাবে? যেহেতু এটা ফাংশনাল প্লট, সেহেতু আমরা এখানে লিখবো এফ প্লট। এফ প্লট লিখে আমরা ইকুয়েশনটা একটা ইনভার্টেড কমার মধ্যে লিখবো, কমা দিয়ে স্পেস দিয়ে আমরা এক্স এর মানটা কত থেকে কত সেটা দিয়ে দিব, দিয়ে এন্টার দিয়ে আমরা এরকম একটা গ্রাফ পেয়ে যাব। তাহলে আমরা যদি এটা করি, আমরা লিখবো এফ প্লট আমাদের ইকুয়েশনটা কি ছিল, 2x³ - 5x + 6। ম্যাম 2x³ হবে মনে হয়। ঠিক আছে, ইকুয়েশনটা 2x³ - 5x + 6 -3 থেকে +3। এখন আমরা যদি ফিগারটা দেখি, দেখো ফিগারটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এটাকে একটু লেভেলিং করব, যেটা কিসের গ্রাফ সেটা আমরা দেখাবো। সো সেটার জন্য আমরা কি করব, আমরা ইউজ করব এখানে y লেভেল। y লেভেল আমরা লিখবো y ইকুয়াল এই জাস্ট রাশিটা। ঠিক আছে,
দেখো y বরাবর এটা দেখা যাচ্ছে 2x কিউব মাইনাস 5x প্লাস 6। নেক্সট আমরা লিখবো যে গ্রিড অন তাহলে আমাদের মোটামুটি প্রথম ফাংশনটা প্লটিং করা শেষ। নেক্সট আমরা প্লট করব হচ্ছে গিয়ে e টু দি পাওয়ার মাইনাস রুট ওভার এক্স সাইন 2x এই ফাংশনটা প্লট করব। তো যেহেতু রুট ওভারের ক্ষেত্রে আমরা রুটটাকে 0.5 দিতে পারি, সো আমরা সেখানে 0.5 দিব। আর e এর পরিবর্তে আমরা লিখি কি exp, সো আমরা সেটা exp লিখবো। আর ইনটু সাইন 2x, তো সাইন 2x ই থাকবে। আর এর মানটা হচ্ছে 0 থেকে x এর মান ডিফার করবে কত পর্যন্ত, 4 পাই পর্যন্ত। সো পাই কে আমরা কি লিখি, জাস্ট pi। ঠিক আছে, তাহলে আমরা সেটা লিখবো এখন। ইকুয়েশনটা কি হবে বলো তো? e ইনভার্স রুট x sin twice x। ইনটু সাইন টুয়াইস x। ঠিক আছে, লাইনটা কোনটা ভুল হয়ে গেল। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। ই টু দি পাওয়ার এক্স এর, হ্যাঁ বলো। ম্যাম এখানে তো y ইকুয়াল ই টু দি পাওয়ার রুট এক্স আছে, তো হুম, আমরা লেখার ক্ষেত্রে মাইনাস এক্স টু দি পাওয়ার 0.5 লিখতেছি কেন? আচ্ছা, রুট মানে কি? রুট মানে কি 1/2 না? জি ম্যাম। 1/2 করলে কত পাওয়া যায়? 1/2 মানে তো 0.5। হ্যাঁ, আর সেটা কার উপরে আছে পাওয়ার আকারে, এক্স এর উপরে। তাহলে জি এক্স টু ম্যাম। দি পাওয়ার 1/2 মানে রুট ওভার এক্স। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা গ্রাফটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন আমরা আবার কি করব, আবার ওয়াই লেভেলিং করব আমরা।
এখানে আমরা ext না লিখে এখানে আমরা e টু দি পাওয়ারই লিখবো, কারণ আমরা ইকুয়েশনটা চাচ্ছি e টু দি পাওয়ার আকারে আসুক, ঠিক আছে? এই যে e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার 0.5 ইন্টু sin 2x, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কি আমার y বরাবর দেখানো হচ্ছে। এরপরে আমরা কি দেখাবো? এরপরে আমরা হচ্ছে গিয়ে গ্রিড অন দেখাবো। আচ্ছা, এই তাহলে আমাদের কিন্তু দুইটা এক্সপ্রেসিভ ফাংশনের প্লট করা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে কিন্তু সবগুলো সার্কেল মার্ক গুলা দেখানো আছে, তাই না? কিন্তু আমাদের যে ছবিটা আমরা দেখিয়েছি সেখানে কিন্তু কোনো সার্কেল মার্ক আসেনি। এসেছে? আসেনি। কেন আসেনি বলতো? কারণ আমরা এখানে হচ্ছে মাইনাস ও যেটা দেয়া লাগে সেটা কিন্তু আমরা এখানে দেইনি, ঠিক আছে? আমরা যদি এটা দেখাতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এখন দেখা যাচ্ছে সার্কেল মার্ক গুলো। এরপরে আমরা গ্রিড অন দেই, ঠিক আছে? তাহলে কোন জিনিসটা আমার হচ্ছে কোথায় প্লেস করতে হবে সেটা কিন্তু প্র্যাকটিস করে করে বুঝে ফেলতে হবে যে কোথায় কোনটা প্লেস করব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখব প্লটের কিছু টাইপ। প্লট বিভিন্ন ধরনের হয়, এটা বার টাইপের প্লট, এটা এরিয়া টাইপের, এটা হচ্ছে বার হরাইজন্টাল, এটা হচ্ছে স্ক্যাটার, ঠিক আছে? তো আমরা যদি কোনো প্লটিং করতে চাই এইগুলা দিয়ে, তখন সেই ক্ষেত্রে আমার এই কমান্ডটা ইউজ করতে হবে। প্লট না লিখে আমরা লিখবো বার এইচ। এরিয়া লিখে এরিয়া প্লট না লিখে লিখবো এরিয়া ব্র্যাকেটে হচ্ছে এয়ার পপুলেশন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে সাবপ্লট। সাবপ্লট কিভাবে করে? সাবপ্লট মানে হচ্ছে এক পেজে একের অধিক সংখ্যক প্লটিং একসাথে দেখানো। একটু আগে আমরা দেখেছি যে একটা গ্রাফে একের অধিক সংখ্যক গ্রাফ দেখানো, সেটা হচ্ছে মাল্টিপল গ্রাফ এক পেজে থাকবে, আর এটা হচ্ছে গিয়ে একটা পেজে একের অধিক সংখ্যক প্লটিং দেখাবো। অ্যাজ লাইক আমরা যখন প্রিন্ট করি কোনো একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট বা এক্সেল ডকুমেন্ট, আমরা এক পেজে একের অধিক সংখ্যক স্লাইড প্রিন্ট করি না, বা একের অধিক সংখ্যক পেজ প্রিন্ট করি না? এটা ওই রকমই কাজ করবে এখানে। এটাকে আমরা হচ্ছে ম্যাট্রিক্স আকারে ধরে নিব। ম্যাট্রিক্স এর একটা রো থাকে, একটা কলাম থাকে, এখানে এটা রো দুইটা কলাম, তাহলে পজিশন হচ্ছে একটা 1 2 3 4, এভাবে আমরা এটাকে বেসিক একটা ভাগে ভাগ করে নিব। প্রথমে একটা প্লটিং, তারপরে সেকেন্ড আরেকটা, তারপরে থার্ড আরেকটা, ফোর্থ আরেকটা। তো আমরা এটাকে যদি প্লট করি, আমরা একটু দেখি কিরকম হবে প্লটিংটা। তো সবাই একটু খেয়াল করলে দেখবা যে সবগুলা এক্স ডিরেকশন বরাবর কিন্তু আমার ভ্যালু একই আছে, মানে 0 থেকে 10 পর্যন্ত আসে, ঠিক আছে? আর ওয়াই বরাবর ভ্যালু প্রথম দুইটা গ্রাফে একই রকম আছে, সেকেন্ড দুইটা গ্রাফে চেঞ্জ আছে। তো সেই ক্ষেত্রে আমরা প্লটিং এ করার ক্ষেত্রে এটা একটু মাথায় রাখতে হবে যে কোথায় আমার কোনটা চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে আমরা যে কমান্ডটা ইউজ করব, আমরা প্লট কমান্ড ইউজ না করে আমরা ইউজ করব সাবপ্লট। সাবপ্লট 2 2 2 কেন দিচ্ছি? যেহেতু এটা 2x2 ম্যাট্রিক্স, দুইটা রো দুইটা কলাম, এইজন্য 2 2। আর 1 কেন? এক নাম্বার পজিশনটা, 2 হচ্ছে 2 নাম্বার পজিশন, 3 হচ্ছে 3 নাম্বার পজিশন, 4 হচ্ছে 4 নাম্বার পজিশন, ঠিক আছে? তাহলে আমরা দিব
করব, তারপরে y1 y2 y3 y ইনপুট করব। এটা হচ্ছে y ইকুয়াল sin x এর গ্রাফ, এটা y ইকুয়াল এই ইনপুটটা করতে ফেলি। প্রথমে আমাদের হচ্ছে x এর মান ইনপুট করতে হবে। তারপর আমরা ইনপুট করব y1, এরপরে y2 sin 2 into x, এরপরে y3 হচ্ছে x স্কয়ার, আচ্ছা x স্কয়ার যখন আমরা দিব এখানে আমরা একটা ডট দিতে হবে, ডট পাওয়ার 2 দিতে হবে। এরপরে y4 ইকুয়াল হচ্ছে x। তাহলে আমাদের চারটা দেওয়া শেষ। এবার আমরা কি করব, এবার আমরা প্লট করা শুরু করব। তো প্রথমে আমার সাব প্লট 2 to 1 মানে দুইটা রো দুইটা সারি ম্যাট্রিক্স এর 1 নাম্বার পজিশন হবে এইটা, ঠিক আছে? তাহলে আমরা এটা কি করব, এই লাইনটা দেখো, এটা হচ্ছে একটা ড্যাশ লাইনের কার্ভ, তাহলে ড্যাশ লাইনের জন্য আমরা দুইটা ড্যাশ ইউজ করব, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখি, দেখো একটা গ্রাফ আসছে। আমি প্রথম অংশটা ইনপুট করলাম, এখানে একটা গ্রাফ আসছে। আমি যদি এখানে এক্সিসটাকে ঠিক করতে চাই এবং টাইটেল অ্যাড করতে চাই বা অন্য কোনো কাজ করতে চাই, সেটা আমি এখানেই করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমরা দেখি কি কি করা হয়েছে। আমরা এক্স এর যে এক্সিসটা আছে সেটাকে আমরা π/2 আকারে লিখতেছি, আর এক্স একটা লেবেল করব, সেটা হচ্ছে y ইকুয়াল sin x, ঠিক আছে? তাহলে আমরা সেট জিসিএ করব।
এই যে এখানে y1 সমান sin x চলে আসছে। আচ্ছা, এখানে y1 না দিয়ে যদি আমি y সমান sin x দিতাম তাও কিন্তু হবে, ঠিক আছে? আমি এখানে x লেভেলে যেটা দিব সেটাই আসবে। এখন আমি কি করব, আমি এখন হচ্ছে গিয়ে সেকেন্ড ছবিটাতে চলে যাব। সেকেন্ড ছবিটাতে যাই। আচ্ছা, সেকেন্ড ছবিটা একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে রেড কালারের লাইন হবে, তো আমরা এখানে ইউজ করব আর। আর হচ্ছে বাকি প্রত্যেকটা কাজ একই রকম থাকবে। এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখানে আমরা একটা কাজ করছি, গ্রিড লাইন স্টাইল করছি, সেটা আমরা ইউজ করতেছি হচ্ছে ড্যাশ লাইনের। তো সেট ডিসিএ তখন গ্রিড লাইন ড্যাশ ড্যাশ দিব আমরা এখানে। তো এই লাইনটা আমরা এক্সট্রা করতেছি, যেটা আগে কোথাও করিনি আমরা। গ্রিড লাইন স্টাইল হবে এখানে। আচ্ছা, এখানে কোনো গ্রিড লাইন স্টাইল আমরা ইউজ করি নাই। আচ্ছা, ছবিটা একটু দেখি। There is no grid line style property in the axis class. আচ্ছা, আগে আমার গ্রিডের অ্যাক্সিসটা ঠিক করতে হবে। উম, ম্যাম লেখাগুলো মনে হয় একসঙ্গে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্রিড লাইন স্টাইলটা এখানে দেখাচ্ছে না। আচ্ছা, নেক্সট আমরা করব হচ্ছে গিয়ে থার্ড ছবিটা। তো থার্ডটাতে দেখি কি আছে। থার্ডটাতে হচ্ছে আমাদের একটা এরিয়া আছে, তো এটার জন্য আমরা প্লট কমান্ড ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে এরিয়া এক্স কমা ওয়াই থ্রি, ঠিক আছে?
দেখা যাচ্ছে ছবিটা? ছবিটা কি ঠিকভাবে আসছে যেভাবে আমাদের ইয়েতে ছিল, গ্রাফে ছিল? জি ম্যাম। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে আমাদের সাবপ্লট 2 to 4। তো এখানে আমরা কি করব, আমরা একইভাবে করব। এখানে আমরা আবার আগের মতো প্লট ইউজ করব, এখানে আর এরিয়া ইউজ করব না। গ্রিড লাইন স্টাইলটা এখানে শো করছে না। গ্রিড অন লিখলে হয়তো বা শো করবে। হ্যাঁ, এখন শো করছে। এখানেও গ্রিড অন লিখতে হবে। এই যে এটাতেও আমি যদি গ্রিড স্টাইল শো করতে চাই, এখানেও গ্রিড অন লিখতে হবে। আমরা গ্রিড অনটা লিখি নাই, এই জন্য শো করছে না। আচ্ছা, ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে যে সাবপ্লটটা কিভাবে দেখা যায়? মানে কমান্ড গুলা দেওয়ার পরে সাবপ্লটটা কিভাবে দেখা যায়? দুইটা ছবি কি একই রকম আসছে না? জি ম্যাম। পারা যাবে? জি ম্যাম, পারা যাবে। নেক্সট আমরা দেখব হচ্ছে কন্ট্রোল ম্যাপ। সবাই কি বাসায় এটা ট্রাই করেছিলে? এইটা করা হয়নি ম্যাম। আচ্ছা, আমি কিন্তু অলরেডি ভিডিওতে বলে দিয়েছি যে আসলে কন্ট্রোল ম্যাপ কি বা কিভাবে কাজ করে। আমি জাস্ট হচ্ছে কি এটা আঁকার প্রসেসটা এখানে দেখিয়ে দেই ম্যাটল্যাবে কমান্ড দিয়ে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমার এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন পয়েন্টে এটা ভাগ করা আছে, সো আমরা এখানে যে কাজটা করব, আমরা এটাকে হচ্ছে গিয়ে প্রত্যেকটা পয়েন্টের জন্য এক একটা গ্রিডের মতো ক্রিয়েট করে নিব। এখানে দেখো, আমি যদি 0 থেকে স্টার্ট করি, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, অথবা 0 1 2 3, মানে 4টা রো। আবার এদিকে কলাম আছে 0 1 2 3। আমি যদি 1 থেকে শুরু করতাম তাহলে 1 2 3 4 হতো, 1 2 3 4 হতো, ঠিক আছে? সো এক্স এর ক্ষেত্রে আমি যেখান থেকে শুরু করব, ওয়াই এর ক্ষেত্রে আবার সেখান থেকে রিভার্স হয়ে আসবে মানগুলা। এখন আমি এক্স ওয়াই এতগুলা কেন এখানে পাবলিশ করছি,
কারণ আমার ওয়াই জেড এর কিছু মান আছে, এই প্রত্যেকটা পয়েন্টে দেখো জেড এর আলাদা আলাদা মান আছে। সো আমি যদি জেড এর মানগুলো ধরা দিতে চাই তাহলে আমার এই পয়েন্টে এক্স ওয়াই এর সাপেক্ষে জেড লাগবে। জেড আসলে কি? জেড আসলে হচ্ছে কি, মনে করো তুমি যেই ঘরে অবস্থান করছো সেই ঘরের এক্স ওয়াই বরাবর হাইটটা কত, সেটাই হচ্ছে জেড, তাই না? তাই নয় কি? জি ম্যাম। তাহলে আমাদের এখানে এক্স ওয়াই ডাটাটা লাগবে, তার সাপেক্ষে আমি জেড কে এখানে বসাতে পারবো। এরপর আমি এটাকে কতগুলো গ্রিডে ভাগ করে নিব। গ্রিডে ভাগ করে নেব, এখানে আমি 100 দিয়ে গুণ করলাম কেন? কারণ আমার এই ভ্যালুগুলো এই প্রতিটা 100 ইন্টারভ্যালের মধ্যে মধ্যে পাওয়া যাচ্ছে, তাই না? কারণ এটা 100, এটা 100, এটা 100, তাই না? আচ্ছা, তারপরে জেড এর ডাটাগুলোর মধ্যে আমি কি লিখবো? আমি লিখবো গ্রিড ডাটা এক্স ওয়াই জেড কমা এক্স কমা ওয়াই। কারণ এখানে আমার গ্রিডের মধ্যে আবার কি আছে? গ্রিড আছে। মেশ গ্রিড মানে হচ্ছে এই গ্রিডটাকে ছোট ছোট আরো ভাগে ভাগ করা। কেন করব? কারণ আমার এখানে 0 থেকে 100 পর্যন্ত ডাটা, আবার এখানে 0 থেকে, এবার 100 থেকে 200, 200 থেকে 300, ঠিক আছে? সো সেটাকে আমি হচ্ছে ছোট ছোট ভাগে ভাগ করে নিব, যাতে আমার সেই বরাবর ইলেভেশন গুলো বা বিন্দুগুলো পাওয়া যায়। এরপর আমি দিব হচ্ছে স্টেপ। স্টেপ মানে হচ্ছে আমি পয়েন্ট গুলোকে যে কানেক্ট করব সেটা কত ইন্টারভ্যাল পর পর। দেখো এখানে 8.58, 9.59 এভাবে আছে। দ্যাট মিন্স কন্ট্রোল জিনিসটাই হচ্ছে কি সেম ইলিভেশনের পয়েন্ট গুলোকে সে কানেক্ট করবে। তাহলে এখানে 8 আছে, এই পয়েন্টে 8 কোথায় আছে সেই জায়গাকে ধরবে, এদিকে 8 কোথায় আছে সেই জায়গাকে ধরবে, এদিকে 8 কোথায় আছে সেটাকে ধরবে, এদিকে 8 কোথায় সেটাকে ধরবে, এভাবে করে সে সবগুলো 8 কে কানেক্ট করবে, ঠিক আছে? সেই ব্যবধানটা কত? 0.5 করে করে। আর লাইন গুলো হবে কত থেকে? 6 থেকে স্টেপ 10 পর্যন্ত। মানে আমার ভ্যালু শুরু হবে 6 থেকে, এই যে এখানে দেখো 7, 7 এর আগে 6.5, 6 ভ্যালুটা নাই। কত পর্যন্ত আছে? 10 পর্যন্ত। আমার হাইয়েস্ট 10 কোনো ভ্যালুই নাই, 9.9 পর্যন্ত আছে, এই জন্য দিলাম কি আমি 10। আর সবচেয়ে লোয়েস্ট কত? 6.1, এই জন্য আমি দিলাম কি 6। আর সিএইচ দুইটা ক্যারেক্টার, এই দুইটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? কন্ট্রোল লাইন গুলাকে বুঝাবো, ঠিক আছে? সি লেভেল মানে আমি এই বরাবর লেভেলিংটা করব ওই ভ্যালুগুলা, সেটাকে আমি বলতেছি সিএইচ লাইনস। যেই লাইনগুলো আছে সেই লাইনগুলোর মাঝখানে কি বসবে? এই ভ্যালুগুলো বসবে। তারপর আমি হোল্ড অন করব। স্ক্যাটার মানে হচ্ছে এই যে বিন্দুগুলো আছে, বিন্দুগুলাকে আমি এখানে শুধু দিব, সেগুলাকে আমি স্ক্যাটার লিখছি। ওকে কেন? ও দিয়ে হচ্ছে আমি সার্কেল মার্ক দিয়ে বুঝাবো, কে দিয়ে হচ্ছে ব্ল্যাক কালারের সার্কেল দিয়ে বুঝাবো। এরপর হচ্ছে আমি হোল্ড অফ করব, গ্রিড অন করব, অ্যাক্সিস স্কয়ার করব। অ্যাক্সিস স্কয়ার মানে এদিকে 300, এদিকে 300, ঠিক আছে? শুধু অ্যাক্সিস স্কয়ার লিখলেই 300 300 আকারে সে ধরে নিবে। তাহলে আমরা এটাকে বসানো শুরু করি। তাহলে আমরা প্রথমে কি করব? দেখো প্রথমে ম্যাম, সিএল বলো। হ্যালো ম্যাম, আমাদের তো 5টায় ক্লাস আছে ম্যাম, D2। আজকে ক্লাস আছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা লিভ নাও, আমি এটা শেষ করি, ভিডিওটা তোমরা দেখে নিও। আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে সিএলসি সিএলএফ ক্লিয়ার, এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি? আমরা স্ক্রিনে যা আছে বা মেমোরিতে যা আছে সব ক্লিয়ার করে নিচ্ছি। এটা লিখার অর্থ এই, আমার আগে যদি এক্স ওয়াই জেড কিছু ইনপুট করা থাকে সেটা যাতে এখানে না চলে আসে সেই জন্য, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে একটু লেখা শুরু করি, একটু কেয়ারফুলি করতে হবে এটা। ম্যাম ওই ক্লিয়ার করবেন না? আচ্ছা, এটা না করলেও সমস্যা নাই, এটা করে নেই। সিএলসি ঠিক আছে? স্ক্রিনে যা আছে, মেমোরিতে যা আছে সবই এখানে চলে যাবে।
সবাই কি দেখছো কিভাবে করলাম? প্রত্যেকটা এন্টার দিয়ে দিয়ে হবে, এটার পরে দুইটা স্পেস হবে, তারপরে হচ্ছে গিয়ে ওই যে ফুল স্টপ যেটা আছে সেটা 3 বার করে হবে। সবাই এটা একটু করো, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি, ঠিক আছে? একটু করো সবাই এটা। আলাদা করে দেখি। কি বললাম শুনছো সবাই? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। হ্যালো ম্যাম, আছেন? হ্যাঁ হ্যাঁ বলো বলো। ম্যাম আর একটু যদি বলতেন ম্যাম, শেষে যে কোনটা শেষে বুঝি নাই যেটা কি করলেন। এই যে আমি করছি আবার, ঠিক আছে? জি ম্যাম। এটা দিলাম, এরপরে 0, প্রত্যেকটা হচ্ছে স্পেস দিয়ে দিয়ে। ও এখানে তো আমি 3 থেকে শুরু করব, তাই না? তাহলে আমার হবে সবগুলা 3 3 3 3, তারপর দুইটা স্পেস, তারপর হচ্ছে 3টা ফুল স্টপ, ঠিক আছে? এরপর আবার এন্টার, আবার স্পেস দিয়ে 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 আমি এখানে আসব 3 3, সরি এখানে হবে 2 2। এখানে আর দশমিক আমার দরকার নেই। ঠিক আছে, কিভাবে করলাম বুঝা যাচ্ছে? জি ম্যাম। ওই যে একটা লাইন আমার একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে এক্স ওয়াই। এখানে এক্স ওয়াইটা কিন্তু ক্যাপিটাল এক্স ওয়াই, এটা কি খেয়াল করেছো?
এই লাইনটা কি করেছো সবাই? সবাই কি এই লাইনটা করেছো? সবাই কি এই পর্যন্ত করেছো? ম্যাম এইখানে আটকায় গেছি, ওই এক্স ওয়াইটা আমি ছোট হাতে দিয়েছিলাম তো ভুলে গেছি এই তো, তাহলে তো পুরাটা আবার লিখতে হবে। না ম্যাম, হ্যাঁ আবার লিখতেছি ম্যাম। আচ্ছা, এটা একটু কেয়ারফুলি করতে হবে, এই জন্য আমি পাশে নিয়ে নিয়েছি যে এটা যদি একটুখানি ভুল হয়, কোন একটা এই লাইনটাই সবার ভুল হয়, যে এক্স ওয়াই আর জেড ডাটা, গ্রিড ডাটা, এই দুইটা লাইনেই ভুল হয়, আদারওয়াইজ পুরাটা প্রসেস খুবই ইজি। শুধুমাত্র এই লাইনটাতেই ভুল হয়, ঠিক আছে? এই ছোট হাতের বড় হাতের অক্ষরটা একটু এলোমেলো হলে এটা আর ঠিকভাবে কাজ করে না। সবাইকে এটুকু পর্যন্ত করেছো? এরকম গ্রাফ কি সবার আসছে? ম্যাম আজান দিছে ম্যাম, ক্লাসটা শেষ করে দেন ম্যাম। করছো সবাই? না ম্যাম, এখনো হয় নাই? একজনেরও হয় নাই? দুই একজনের যদি হয়ে থাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাও, দেখি কি অবস্থা। ম্যাম আজান দিচ্ছে ম্যাম, একটু শেষ করে দেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এটা বাসায় প্র্যাকটিস করো। আর জি এই শনিবার দিন কিন্তু এই চ্যাপ্টারের উপর ক্লাস গ্রেডিংটা হবে, ঠিক আছে? ওকে ম্যাম। আর সবাই একটু খেয়াল রাখবো, আমি কিন্তু ক্লাস গ্রেডিংটা তোমাদের পিসিতে নিতে পারি, ঠিক আছে?